নারী নির্যাতন যেটা ধর্ষণ বলছে সেটা নিয়ে ধর্ষণ তো আমরা পাইনি। ধর্ষণ যৌন হেনস্থা সরাসরি এই কথা বলছে। সেই ভিকটিম আপনারা কারো স্ত্রীকে বলেছে মাঝরাত্রিরে পাঠিয়ে দিতে, কারো স্ত্রীকে বলেছে মাঝরাত্রিরে পাঠিয়ে দিতে, এরকম ঘটনা পাইনি। কিন্তু পার্টি অফিসে নিয়ে গিয়ে রাত্রিবেলা মিটিং করতো, ওই স্বনির্ভর যে সমস্ত গ্রুপগুলো আছে সেই মহিলাকে নিয়ে রাত্রি 8টার পরে মিটিং করতো। এগুলোও তো নিপীড়ন বটেই, রাত্রি 8টার সময় মহিলাদের নিয়ে মিটিং করবে কেন? কিন্তু যে অভিযোগটা ছিল যৌন নির্যাতনের কথা, সেই রকম মানে এটা আমরা পাই। এটা আমরা এটা বারবারই চেষ্টা করেছিলাম। আমরা সে কারণেও মনে করি খুব সিরিয়াস বিচার বিভাগে তদন্ত করে এই সত্যটা উদ্ঘাটনটা জরুরি। নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা, বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, সন্দেশখালি নিয়ে নতুন কিছু বলার নেই। আপনারা সকলেই জানেন যে দিনের পর দিন সন্দেশখালিতে কি ঘটে গেছে। মহিলারা অভিযোগ করছেন যে মহিলাদের ওপরে তৃণমূলের শাহজাহান গোষ্ঠী নানা রকমভাবে অত্যাচার করেছে, বিশেষ করে যৌন হেনস্থা। এপিডিআরের তরফে চেষ্টা করা হয়েছে যাদের ওপর এই ধরনের ঘটনা ঘটেছে সেই ভিকটিমদের না পেলেও তাদের যে আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে কথা বলা, কিন্তু এইরকম কাউকেই তারা পাননি। কিন্তু অভিযোগ যেহেতু উঠে এসেছে সেটা কিন্তু ফেলে দেবার নয়। সেই কারণেই এপিডিআরের তরফে একটি গণ কনভেনশনের আয়োজন করা হয়েছে। সেই গণ কনভেনশনে তারা দাবি রেখেছিল যে একটা বিচার বিভাগীয় কমিশন তৈরি করা হোক, সন্দেশখালির সত্য অনুসন্ধান করে আসল যে ঘটনা ঘটেছে সেটা সকলের সামনে তুলে ধরা হোক। সেখানে যদি অপরাধীরা অপরাধী করে থাকে তাহলে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখুন, আর অবশ্যই ভিডিও লাইক শেয়ার করুন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান। তো চলুন আপনারা শুনে নিন গণ কনভেনশনে এপিডিআর কি দাবি রেখেছে। চলুন। আমরা একটাই দাবি তুলেছি, সেটা হচ্ছে যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করা সন্দেশখালির ঘটনার সামগ্রিক বিষয়টাকে। আমরা কেন বিচার বিভাগীয় তদন্ত চাইছি, কেন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, পুলিশ বা সিবিআই তদন্ত চাইছে না, এই প্রশ্নটা আমার বলা দরকার। দেখুন, যে রাজ্য সরকার সরাসরি আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা একটা পার্টি হয়ে গেছে। যে রাজ্যের শাসক দল, যে তৃণমূল দল, তার যারা কর্মকর্তা সন্দেশখালি বা জেলিয়াখালী, ওই গোটা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা জেলার যারা প্রধান কুশীলক, সবাই এই অংশীদার। আমরা যত অভিযোগ পেয়েছি তাদের সব থেকে বেশি অভিযোগ হচ্ছে পুলিশের, যে ওরা তৃণমূলের নেতারা বা পঞ্চায়েতের নেতারা জমি লুট করছে, জমি জবরদস্তি লিখিয়ে নিচ্ছে, নোনা জল ঢুকিয়ে জমিকে ভেড়ি বানিয়ে দিচ্ছে, স্কুলের জমি দখল করছে, 100 দিনে টাকা লুট করছে, কাজ করিয়ে টাকা দিচ্ছে না, সমস্ত সত্য। এবং মহিলা নির্যাতন করছে, সেই অভিযোগও এসছে। কিন্তু সবথেকে বেশি অভিযোগ হচ্ছে পুলিশের বিরুদ্ধে, যে যত হাজার ঘটনা, যত নিপীড়ন হোক, পুলিশের কাছে যখন যাচ্ছে পুলিশ কোনো অভিযোগ নিচ্ছে না, এবং পুলিশ সেগুলো সবই আবার নেতাদেরকে জানিয়ে দিচ্ছে। সবথেকে মারাত্মক, যে যারা অভিযোগ করতে এসেছিল তাদেরকে সেসব নেতাদেরকে জানিয়ে দিচ্ছে। এই অভিযোগটা ওখানকার প্রায় সমস্ত ধরনের নারী পুরুষ নির্বিশেষে সবাই অভিযোগটা করেছে। যেটা আজকের মূল বিষয় গোটা সন্দেশখালিতে, যে নারী নির্যাতনের প্রশ্নে। দেখুন, আমরা সরাসরি ওখানে আমাদের প্রতিনিধি দল গেছিল, আমরা নানাভাবে তথ্য জোগাড় করি। তাতে এই অভিযোগ প্রচুর আমরা শুনেছি যে মহিলাদের উপরে নির্যাতন হয়েছে, তাদেরকে রাত্রিবেলা যেতে বলেছে ইত্যাদি। কিন্তু আমরা সরাসরি ভিকটিম আমরা কিন্তু পাইনি। আমরা এটাই খোঁজার চেষ্টা করেছিলাম যে এইরকম সরাসরি যৌন নির্যাতন হয়েছে, ধর্ষণ হয়েছে, বা এই যে যেটা বলছে টিভিতে বিভিন্ন লোক, আরও তাকে বলেছে তার স্ত্রীকে মধ্যরাতে পাঠিয়ে দিতে, স্ত্রীকে বলেছে অমুককে পাঠিয়ে দিতে, আমরা কিন্তু পাইনি এই ঘটনাটা। এই যে আমরা সে কারণেও আমরা মনে করি যে বিচার বিভাগীয় তদন্ত ছাড়া সত্য উদ্ঘাটন করা খুব মুশকিল। একদিকে রাজ্য সরকার, অন্যদিকে কেন্দ্র সরকারের একটা বিজেপি দাবি করছে সিবিআই, বা ওখানকার এক অংশের মানুষ দাবি করছে সিবিআই।
সিবিআই আজকে আমরা দেখতেছি যে বিজেপির যে ভূমিকা, বিজেপির পুরো বিষয়টাকে দেখছে একটা সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে। তারা এটাকে গোটা বিষয়টাকে চাইছে একটা সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ঠেলে দিতে। তারা মানে কি বলছে, এমনকি স্মৃতি ইরানি থেকে আরম্ভ করে প্রত্যেকে যারা ওখানকার যারা শেখ শাহজাহান বা ওখানকার মুসলমানদেরকে রোহিঙ্গা, সিমি কি না বলছে, এবং গোটা ঘটনাটাকে দেখাচ্ছে কীভাবে যে মুসলমানরা হিন্দু রমণীদের উপর অত্যাচার করছে। কিন্তু আপনি যদি সন্দেশখালী যান, আপনি দেখবেন যে ওখানে হিন্দু মুসলমান ব্যাপারই নেই। কি হিন্দু কি মহিলা, কেউ হিন্দু মুসলমানের ব্যাপার তাদের অনুভূতিতেই নেই। তারা শাহজাহানকেও কিন্তু তারা শাহজাহান ভাই বলে, মানে হিন্দু রমণীরাও। শাহজাহানের বিরুদ্ধে হাজার অভিযোগ, কিন্তু ওইখানে এই কালচারাল যে একটা ব্যাপার, যে বাংলার পশ্চিমবাংলার যে বা গোটা বাঙালির জাতির যেটা ব্যাপার, তারা কিন্তু অসাম্প্রদায়িক। তারা যে নিপীড়ন করছে তার নাম বলে, কিন্তু সে যে মুসলমান ঠিক সেই হিন্দু কি বৌদ্ধ, এই প্রশ্ন সেখানে খুব মানে আমরা অন্তত কোথাও এটা দেখি। শুভেন্দু অধিকারী বারবারই বলছে যে হিন্দু নারীদের উপর, এবং হিন্দু নারীদের এবং গোটা বিজেপি নেতা সবাই বলছে। দেখুন এই কেমনভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। সুকান্ত মজুমদার সরস্বতী ঠাকুর কোলে করে নিয়ে মিছিল করছে, এবং যে গোটা বক্তব্যের মধ্যে শুভেন্দু অধিকারী, স্মৃতি ইরানি, সুকান্ত মজুমদার, ছোট বড় মাঝারি সমস্ত নেতাই গোটা ব্যাপারটাকে হিন্দু মুসলমানে লাগিয়ে দিতে চায়। কাজে আজকে সিবিআইকে তদন্ত করতে দিল, সত্য উদ্ঘাটন হবে। এই কারণে আমরা মনে করি যে সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে দিয়ে যদি এটাকে তদন্ত কমিশন করে এবং স্থানীয়ভাবে ওইখানে গিয়ে যদি গোপন জবানবন্দি নিয়ে একটা সময় নিয়ে যদি তারা তদন্তটা করে, তাহলে কোনো সুরা হতে পারে, সত্য উদ্ঘাটিত হতে পারে। এবং সেক্ষেত্রে আমাদের যে দাবি, আমরা কনভেনশন থেকে যে দাবি আমরা রেখেছি যে বিচার বিভাগীয় কমিশন তদন্ত করে যেসব জমি জবরদখল হয়েছে, জোর করে লিখিয়ে নিতে, সেগুলো চিহ্নিত করে তাদেরকে ফিরিয়ে দেওয়া, যেসব জমি নোনা জল ঢুকিয়ে ভেড়ি করেছে সেগুলোকে ফেরত দেওয়া, এবং বিশেষ করে মহিলাদের যে অভিযোগগুলো উঠেছে সেটাকে গভীরে তদন্ত করে সত্য উদ্ঘাটন করা ভীষণ রকম জরুরি। আমরা মনে করি বিচার বিভাগীয় তদন্ত করতে পারে, এবং যদি তার মধ্যে 1% সত্য থাকে তাহলে তাদেরকে প্রত্যেককে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া। এটাও আমরা আজকে এখান থেকে এই দাবিটা করছি। রঞ্জিত সুর, এপিডিআরের সাধারণ সম্পাদক। প্রিয় দর্শক, এপিডিআর কিন্তু চাইছে না যে ইডি সিবিআইয়ের হাতে এই সত্য উদ্ঘাটন করার দায়িত্ব আসুক, কারণ সিবিআই মানেই বিজেপি সেটা কন্ট্রোল করবে, আর অলরেডি বিজেপি সেখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, সেটা এপিডিআরের দাবি। তো সেই কারণেই সত্য, আসল সত্য যদি উদ্ঘাটন করতে হয় তাহলে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করা হোক এবং তারাই সন্দেশকারীর আসল সত্য উদ্ঘাটন করুক এবং দোষীদের শাস্তি দিক। তো প্রিয় দর্শক, এ বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।